নমস্কার দর্শক বন্ধু, আমি দোষভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপকারের ভিডিও নিয়ে। তাহলে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মঙ্গল কামনা করে আমি আজকে ভিডিওটা শুরু করব। আজকের আলোচনাটা অতীব সুন্দর। প্রথম টপিক দেখে বুঝতেই পেরে গেছো যে আমার ভিডিওটা কি হতে চলেছে। তাহলে বাড়ির প্রবেশদ্বারে কি রাখলে আপনার উন্নতি হবেই হবে। তাহলে এই যে আলোচনা করব এটা শেষ পর্যন্ত দেখো। বাড়ির প্রবেশদ্বারে কি রাখলে বাড়ির মঙ্গল হবে। অনেকেই প্রবেশদ্বারে কি রাখছে, জুতো রাখছে, ফুল গাছ রাখছে, কোন ফুল গাছ রাখতে নেই, কোন ফলের গাছ রাখতে নেই, এইগুলো বাস্তুশাস্ত্র অনুযায়ী সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে বলবো। শেষ পর্যন্ত আবারও বলবো, ভিডিওটা দেখতে থাকো। তাহলে প্রথমে বলবো বাড়ির প্রবেশদ্বারে কি রাখলে অত্যন্ত শুভ হবে। আজকে এই যে আলোচনার মূল বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্রে বাস্তু পুরুষের গল্প আগেও বলেছি, আবার বলছে যার উত্তর পূর্বে মাথা রয়েছে, দক্ষিণ পশ্চিমে পা রয়েছে, আর বাকি দুদিকে হাতগুলো প্রসারিত রয়েছে। এই বাস্তু পুরুষ পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছিল, যিনি মহাদেবের শ্বেত বিন্দু বা ঘর্ম থেকে বাস্তুশাস্ত্রের উৎপত্তি। এই বাস্তুশাস্ত্র মাথা সবসময় গরম, একটু ভুলভাল করলেই মাথা আগুন হয়ে যায়। তাহলে কি করলে বাস্তুপুরুষ রুষ্ট না হয়ে তুষ্ট হবে, আজকে এই নিয়েই আলোচনা। বাস্তুপুরুষের এই যে প্রবেশদ্বার, তৎকালীন বৈদিক যুগে গৃহ নির্মাণ কিভাবে তৈরি হবে, সেই সব টেকনিক নিয়েই বাস্তুশাস্ত্র কিন্তু তৈরি হয়েছিল। বাস্তুর কিছু বিধিবিধান আছে যেগুলো মেনটেন করলে ঘর বাড়ি প্রত্যেক লোক ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবে, বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি জিনিসটাকে করা হয়। তাহলে সেই রকমই আলোচনার একটা বিষয়। বাড়ির প্রবেশদ্বারকে বিশেষভাবে বাস্তুশাস্ত্র গুরুত্ব দিয়েছে। প্রবেশদ্বার দিয়েই মা লক্ষ্মী প্রবেশ করে, ধন দৌলত টাকা পয়সা সমস্ত কিছু এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করে। তাই এইটাকেই ঠিক রাখতে হবে, প্রবেশদ্বারটাকে, যাতে মা লক্ষ্মী সহজে সুন্দরভাবে ঢুকতে পারে। তাহলে প্রথম হচ্ছে যে জুতো বাস্তুশাস্ত্রে দরজার সামনে অনেকেই রাখে। সেটা কি রাখা উচিত? অনেকেই প্রথমেই জুতোটা রাখলো। আর আগেকার দিনে চৌকাঠ থাকতো, এখন তো চৌকাঠ নেই। চৌকাঠে অনেকে বসে পড়ে বা চৌকাঠে জুতো রাখে। কখনোই এই জিনিসটা করা উচিত না। তাই সকলকে মানা করব, কখনো জুতো না রাখে। এতে অলক্ষ্মী বাড়ে আর লক্ষ্মী প্রবেশ করবে না। নেগেটিভ শক্তি বৃদ্ধি হবে আর পজিটিভ শক্তি দূরে চলে যাবে। পজিটিভ শক্তি গৃহে প্রবেশ করবে না। বাড়ির দরজার সামনে যদি পাদুকার ওই যে পাপোশটা ধুলোয় ধূসরিত হয়ে যায়, তাহলে কি দেখতে ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। তাই প্রত্যেককে বলবো যে পাপোশটা থাকুক, কিন্তু নিয়মিত পরিষ্কার করো। আর কখনো জুতো প্রবেশদ্বারে রাখবে না, কারণ প্রবেশদ্বারে জুতো রাখলে ওই জুতোর ধুলো ওখানে থাকলো, জুতোর ধুলো থাকলে সেখান দিয়ে মা লক্ষ্মী কি প্রবেশ করতে পারবে? এগুলো কিন্তু আজকালকার দিনে এগুলো একদমই মানে না। এইসব জিনিসগুলো অবশ্যই মানা উচিত। এবং জুতোগুলো যদি সুন্দর করে সাজিয়ে রাখে, সমস্ত কিছু প্রবেশদ্বার খুব সুন্দর করে সাজিয়ে যদি রাখো, দেবী লক্ষ্মী নারায়ণ
দেখে ভালো লাগবে তখন সেই বাড়িতে প্রবেশ করবে। যেমন কণ্টকযুক্ত গাছ অনেকেই প্রবেশদ্বারে রেখে দেয়, গোলাপ গাছ, ঘৃতকুমারী, অ্যালোভেরা, এগুলো তো খুব উপকারী গাছ, অনেকে বাস ঘরের সামনেই রাখে বা প্রবেশদ্বারের কাছেই রাখে। তাহলে কি সেগুলো তুলে ফেলবে? না, তুলে ফেলবে না। এগুলো তো ঔষধি গাছ, এগুলো ঔষধি গাছ, মঙ্গলের গাছ। কিন্তু দরজার পাশে কাঁটাযুক্ত গাছ রাখা যাবে না। এর পিছনে বৈজ্ঞানিক যুক্তিও আছে। সেই যুগে বিজ্ঞান ব্যাখ্যা প্রচন্ড উন্নত ছিল, যে মানুষ ঢুকলে ওই কাঁটা গায়ে লাগতে পারে, আঘাত লাগতে পারে। তাহলে বিজ্ঞান ব্যাখ্যাও আছে। আগেকার দিনে এইগুলো কিন্তু করেছিল। এই কাঁটাযুক্ত গাছ দরজার সামনে রাখা যাবে না, কাঁটাযুক্ত গাছ বাইরে রাখো। আর অতিরিক্ত সুগন্ধিযুক্ত গাছ, ফুলের গাছ দরজার সামনে, প্রবেশদ্বারের সামনে রাখা উচিত না। কেন? সেটাও কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, অতিরিক্ত সুগন্ধিযুক্ত ফুল যদি দরজার সামনে থাকে, সাপ কিন্তু সুগন্ধি ফুল খুব পছন্দ করে, তাই সাপ চলে আসবে ঘরে। কখনো সুগন্ধিযুক্ত গাছ বাড়িতে মানে দরজার সামনে রাখবে না। বেল গাছ, গোলাপ গাছ, এগুলো কিন্তু কখনো মানে প্রবেশদ্বারের সামনে রাখবে না। অনেকে প্রবেশদ্বারের সামনে রাখে, জায়গা আজকাল বেশি নেই, কিন্তু না থাকলেও কখনো রাখবে না। আর বেল গাছ সম্বন্ধে তো ভিডিও দেওয়া আছে, বেল গাছ কোথায় বসাবে, কি করবে সেটা একটু দেখে নিও দরকার হলে। আর ডোরম্যাট, আবারও বলবো যে ডোরম্যাট কিভাবে দরজার সামনে রাখবে। অবশ্যই দরজার সামনে সকলেই ডোরম্যাট বা পাপোশ রাখো, কিন্তু বেশি মানে 2 দিন 3 দিন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, যাতে ধুলো না দেখা যায়, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করে যাবে। আর প্রবেশদ্বারের সামনে অনেকেই দেবদেবীর ছবি রেখে দেয়, কিন্তু প্রবেশদ্বারের বাইরে কখনোই দেবদেবী ঠাকুরের ছবি রাখা উচিত না। প্রবেশদ্বারের ভিতরে রাখো, বাইরে থেকে যেন ঠাকুর না দেখতে পায়, বাইরের দিকে যেন মুখ না হয়, তাহলে কিন্তু খুব অমঙ্গল, বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকে পড়বে। এগুলো গ্রামের দিকে তো ভীষণভাবে মেনে চলে। আর বাস্তু দোষ, দরজার দিক যে প্রবেশদ্বার, অনেকে বলে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখবো, বা ঝুড়ি মানে জুতো ঝাঁটা এসব অনেকে ঝুলিয়ে রাখে। তাহলে কি করলে নজর এড়াবে? এখন কথা হচ্ছে, এই যে কুদৃষ্টি বাড়ির প্রতি পড়বেই, এসব করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, ঠিক সচেতন হয়ে চলো। এইসব করে কখনো মানে কুদৃষ্টি এড়ানো যায় না। যাদের কুদৃষ্টি আছে তারা ঠিক কুদৃষ্টি দেবে। মাতা তুলসী মহারানীকে সামনে রাখো, কেউ কুদৃষ্টি গৃহে দিতে পারবে না। সবার সামনে যেন মাতা তুলসী মহারানীর চোখ পড়ে। তাহলে তুলসী মহারানীকে দেখলে কখনো কারুর কুদৃষ্টি, কালা জাদু কেউ করতে পারবে না, কারণ ওনাকে টপকাতে কেউ পারবে না। আর এই যে অনেক কিছু আরো নিয়ম আছে, যে নিয়মগুলো মানলে অবশ্যই আমরা অনেক রকমের ফল পেতে পারি। তাহলে আজকে জীবন প্রত্যেকের আনন্দে ভরে উঠুক, এই সব জিনিসগুলো মেনে নাও। একটাই জীবন, চলে যদি যায় আর ফিরে পাবে না, তাই সমস্ত কিছু নিয়ম মেনে ভোগ করে নেওয়াই উচিত। তাই আজকে আবারও বলবো, এই নিয়মগুলো, জিনিসগুলো মানো। বাস মানে দরজার সামনে কি কি রাখবে। এরপর বলবো যে প্রবেশদ্বারে আরো অনেকগুলো জিনিস মেনে চলতে হবে, পুরো জীবনটাই পাল্টে দেবে। এই যে আগেকার দিনে পুজো হলে মঙ্গল ঘট কি করতো, যে চেলি কাপড় দিয়ে বেঁধে প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে রাখতো। মনে হতো মানে এটা শুভ শক্তি, যত রকমের অশুভ শক্তি আছে প্রবেশ
করতে পারবে না। কিন্তু প্রত্যেকের এটাই বলা উচিত যে প্রত্যেক পরিবারের প্রত্যেকের যারা যারা সদস্য আছে ছবি দিয়ে বাইরের দিকে টাঙিয়ে রাখো, তাতে কিন্তু বাড়িতে শান্তি আসবে। প্রত্যেকে পরের তরে এইভাবে প্রত্যেকে ছবি দিয়ে বাইরের দিকে টাঙিয়ে রাখো, তাহলে কিন্তু খুব মঙ্গল হবে, ভালো হবে। আর এই যে ছবিটা দেখলে মনে হবে হ্যাঁ এই বাড়িতে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে আছে, সুখে আছে। তাহলে এই রকম ছবি একটা দরজার চৌকাঠের ওপরে টাঙিয়ে রাখো, একটা হাস্যছল যুক্ত একটা ছবি টাঙিয়ে রাখো, প্রত্যেকে যেন দর্শন করতে পারে এবং জানতেও পারবে এদের পরিবারে এইগুলো এরা আছে, এবং ভালোও লাগবে তাদের দেখতে। তাই এই জিনিসটা অবশ্যই করলে ভালো হয়। ঠাকুর তো রাখছই, কিন্তু ঠাকুর ভিতরের দিকে বললাম মুখটা করে রাখতে হবে, আর বাইরে রাখো পরিবারের প্রত্যেকের ছবি। তাহলে কিন্তু জীবনে এতেও পজিটিভ এনার্জি দেখো ঢুকে পড়বে বাড়িতে, কোনো নেগেটিভ শক্তি আর কাউকে ছুঁতে পারবে না যদি পরিবারের সকলের সঙ্গে সকলের মিল থাকে। আর এটা যদি সবাই জানতে পারে বাইরের লোক, তাহলে তার কথাই নেই। এরপর এই যে আরো অনেক কিছু আছে, প্রবেশদ্বারে যদি মানে ঘোড়া ছুটছে এরকম পরপর সাদা ঘোড়া ছুটছে এরকম যদি বাইরের দরজার কাছে টাঙিয়ে দাও, ওইটা দেখে যদি বাইরে বেরো, তাহলে কিন্তু দেখবে যে প্রত্যেকে ছুটছে, বসে নেই, কর্মহীন হয়ে নেই, এবং সকলে কাজে ব্যস্ত। এই সব জিনিসগুলো বাড়িতে রাখবে। কখনো মানে ভাঙা ঘড়ি বা অচল ঘড়ি বাড়িতে রাখবে না, তাহলে সমস্ত কিছু অচল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অচল ঘড়ি, ভাঙা আয়না এগুলোকে সরিয়ে দাও, গৃহের কিন্তু মঙ্গল হবে। এইসব তো লোকে জানে না, ভাঙা ঘড়ি ঝুলছে তো ঝুলছেই, ব্যাটারি হয়তো লাগানো হয়নি। তাহলে সে আগেকার দিনে মানে বিজ্ঞানীরা এতটা সায়েন্টিফিক ছিল যে কি সুন্দর সমস্ত কিছুর নেগেটিভগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া আছে। এই যে দরজার সামনে বসতে নেই, কেন বসতে নেই? একটা মানুষ বা মা লক্ষ্মী ঢুকতে গেলে বাধা প্রাপ্ত হবে। আগেকার দিনে কিন্তু এই কুসংস্কারগুলো এখন পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যায় মানে মিলে গেছে। তাহলে আজকের মতো বিদায়, এখানেই শেষ। প্রত্যেকে ভালো থাকো, হাসি খুশি থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। তোমাদের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, আরো 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 অনেক 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 মঙ্গল হোক। আজকের মতো শেষ। নমস্কার।